আগের মধ্যে থাকে ভাই, আরো একটু পিছনে টাইম যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আলাদা করে রাখবে, আলাদা থাকবে। সাইডে প্লিজ একটা ছবি। বাজার ঘুরে টুরে সবচেয়ে ভালো যে কালি সেটাই ওনারা জোগাড় করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল যে সেটাও আসলে ঘষাঘষি করলে সেটা উঠে যায়, সেটা ম্লান হয়ে যায়। তো আসলে আমি বলবো যে অলমোস্ট সব কিছুই পারফেক্ট ছিল। এই জায়গাটা যদি খুব ভালো হতো তাহলে আমরা বলতে পারতাম যে কোথাও কোনো রকমের কোনো ইস্যু নেই আর কি। কিন্তু আনফর্চুনেটলি কালির কোয়ালিটি যেটা ছিল, কিন্তু ওনারা আমাকে বারবার বলেছেন যে এর চেয়ে বেটার আসলে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে নেই আর কি। আর এটা তো আমাকে একটু দুঃখ দেয়, কিন্তু যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই কালির যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে ভোট গ্রহণের স্বচ্ছতার উপরে কোনো প্রভাব পড়েনি আর কি। প্রত্যেক ভোটার তার নাম, তার স্বাক্ষর, এই সব কিছুই ডকুমেন্টেড আর কি, এবং সেইটার পরেই তাকে ব্যালট পেপার দেওয়া হয়েছে। কাজেই আর এরকম আমরা দেখিনি এখন পর্যন্ত, এরকম একটা খবরও আসেনি যে একজন ভোটার হয়তো কারো ভিতরে যদি ওরকম দূরভিসন্ধি থাকে যে সে মুছে আর একবার ভোট দেওয়ার চেষ্টা করার সুযোগও ছিল না, কেউ চেষ্টা করেওনি আর কি। কাজেই প্র্যাকটিক্যালি এটার কোনো ইম্প্যাক্ট পড়েনি আর কি। ভোট গণনা কখন থেকে শুরু হয়েছে? সবাই প্রস্তুত, টেকনিক্যাল কমিটি আমি দেখে আসলাম, সমস্ত যন্ত্রপাতি সব তৈরি হয়ে আছে। এখন এই আমাদের এই সেন্টারগুলো থেকে ব্যালট পেপার আসা মাত্রই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। 70%-এর আশেপাশে। আগেই ব্যালট বাক্সে তো না, ব্যালট পেপারে আর কি। এটা নির্বাচনে কোনো জায়গাতেই কোনো ধরনের অস্বচ্ছতার সৃষ্টি করে। ওখানে অনেক বড় ভোটার লাইন ছিল, ওনার একটু কাজটা এগিয়ে রাখার জন্য কিছু ব্যালট পেপারে আগেই স্বাক্ষর করে।